হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি কি বলো তো, দেখেই বুঝতে পারছো এটা কি। আমি আজকে বানাতে চলেছি ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমাকে এখানে নিয়ে নিতে হবে আস্ত ভেন্ডি। দেখো কত সুন্দর ভেন্ডি পোস্তটা দেখতে হয়েছে। ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমি এখানে আস্ত ভেন্ডি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব পাতলা না। যে ঝরঝরে ভেন্ডি ভাজা বানিয়েছিলাম, সেই ভেন্ডি ভাজার যতটা পাতলা করেছিলাম ততটা পাতলা করিনি, এটা একটু মোটা করেছি। দেখে নাও, আমি ঠিক এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এবার তার সাথে আমি বানিয়ে নেব পেঁয়াজ। সব ভেন্ডিগুলোকে একই রকম করে বানিয়ে নেব, তারপর তার সাথে পেঁয়াজ বানিয়ে নেব। দেখে নাও, ঠিক এরকমভাবে ভেন্ডিগুলো আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর ছোট ছোট করে। চাইলে তোমরা এখানে একটু বড় বড়ও করে নিতে পারো। আমি বড় বড় করিনি, ছোট ছোট করেছি। ছোট ছোটটাও খুব ভালো হয়, বড় বড় করলেও ভালো হবে। এবার আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ছোট, ছিলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো হয়েছিল ওই পেঁয়াজগুলো দেখতে খুব সুন্দর, খেতেও খুব ভালো। আমরা এই ছোট পেঁয়াজ যখন অল্প কিছুতে লাগে তখন এই ছোট পেঁয়াজগুলাই ব্যবহার করি, কিন্তু আমার একটু বেশি লাগবে, তবু আমি ছোট পেঁয়াজ নিয়েছি। যেহেতু বাড়ির গাছে বা বাড়িতে লাগানো পেঁয়াজ, যেহেতু খেতেই হবে, না খেলে হবে না। তো কষ্ট করে লাগিয়েছি, ফেলে দিলে তো হবে না, খেতে হবে। দেখো, আমি খুব পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে বানিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার রেখে দিতে হবে। আমি রেখে দিয়েছি এখানে ভেন্ডির যে খাঁচিটার মধ্যে কেটেছিলাম, সেই খাঁচিটার পাশেই পেঁয়াজগুলোকে রেখে দিয়েছি। তোমরা এখানে পেঁয়াজটাকে একটু আলাদা করে রাখবে, আমি ভুল করে রেখে দিয়েছিলাম, আমাকে আবার বেছে নিতে হয়েছে। তাই আমি এবার ভেন্ডি আলাদা আর পেঁয়াজ আলাদা করে নিয়েছি। এবার এখানে একটা মশলা পেস্ট করে নেব। মশলার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে, আর অন্য কিছু দেব না। এবার চলে যাব চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর আগুন জ্বলছে, খুব আঁচও হয়েছে। এবার এই আঁচের মধ্যে আমি একটা ছোট সাইজের কড়া বসিয়ে দিয়েছি। এবার ওই দেখো গো, তেলগুলো কত পড়ে গেল। তেলটা দিতে গিয়ে তেলটা পড়ে গেল, তোমরা একটু সাবধানে তেল দিও, আমার তেলগুলো পড়ে গেল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু দিয়ে লবণ দিয়ে একটু উল্টে পাল্টে নেব। ভালো করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু তেলটা অল্প দেওয়া হয়েছে। তেলটা একটু বেশিই ছিল, কিন্তু তেলটা পুড়ে যাওয়াতে তেলটা কমে গেল। এবার আমি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এবার পোস্ত বাটিতে যেটা লেগে আছে সেই বাটিটা ধুয়ে কিছু জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। থুড়ি পানি দিয়ে দিলাম 1 বাটি ওই পোস্তটার মধ্যে। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তখন এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ, পোস্ত, ভেন্ডি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপরে নাড়াচাড়া করে নিতে হবে একটু উল্টে পাল্টে, ভালো করে, যেন ভেন্ডির গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তারপর আরও কিছু পানি দিয়ে দিতে হবে। এটার মধ্যে একটু বেশি করে পানি দিতে হবে, খুব বেশি পানি দিতে যাবে না, ভেন্ডিগুলো আবার গলে যাবে। যে থালায় ভেন্ডি ছিল সেই থালায় 1 থালায় পানি দিয়ে দিলাম, খুব বেশি না। আবার এটা বাটির মতো ছোট থালা, খুব বড়ও না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো ফুটতে শুরু করেছে, কত সুন্দর ফুটছে, দেখছো তো? এমন ধোঁয়া উঠছে যেন আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। ওই দেখো ফুটতে ফুটতে এবার যতক্ষণ না পানিটা কমে আসবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে এটা বাদ দিতেও পারো, আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিই। আমি সব তরকারিতেই দিই, এটা খেতে খুব ভালো লাগে। দেখো পানিটা প্রায় কমে গেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গায়ে গায়ে যখন লেগে আসবে তখন বুঝে নিতে হবে ভেন্ডি ভাজা বা ভেন্ডি পোস্ত
হয়ে গেছে। এইভাবে ভেন্ডি পোস্ত বানালে খেতে যা টেস্ট হয় আর যা ভালো লাগে, যে বানাইছে সেই জানবে আর যে খেয়েছে সেই জানবে খেতে যা টেস্ট লাগে। তোমরাই বলো, ভেন্ডি পোস্ত পোস্ত দিয়ে তরকারি আবার খেতে কোনটা ভালো লাগে না? ভেন্ডি পোস্ত আবার খেতে ভালো না লাগা হয়? ভেন্ডি পোস্ত ভালো লাগবে। এই দেখো একদম পুরপুরি হয়ে গেছে, এবারে কেবল তেলটা বুজবুজ করছে। ওই তেলটা দেখো, আমাদের আবহাওয়াটা কেমন সুন্দর, তেলটা বুজবুজ করবে তখন নামিয়ে নিতে হবে। এই দেখো আমার ভেন্ডি পোস্ত রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে ভেন্ডি পোস্ত একবার যে খাবে সে বারবার চাবে। একবার বানাইলে বাড়িতে আবার অর্ডার হবে যে আমি ভেন্ডি পোস্ত আর একবার বানিয়ে দিতে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। ধন্যবাদ বন্ধুরা, আবার পরের ভিডিওয় ফিরে আসবো। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে ভেন্ডি পোস্তটা, তারপর আমাকে জানিও।